মানসিক বিকৃতি যখন ঘটে তখন পানিতে ডুবে মরাকেই শুকনা হিসাবে দেখে, যে আমরা একটা মেধাতান্ত্রিক সমাজ, মেরিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করতে চাই। কোথায় সেই ওয়াদার বাস্তবায়ন? কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। বরঞ্চ সৎ, মেধাবী, কমিটেড, দেশপ্রেমিক যারা নিরেটভাবে জাতিকে সার্ভিস দেবে তাদেরকে সেই স্বৈরাচারী আমলের মতোই বিভিন্ন জায়গায় তাদেরকে নাজেহাল করা হচ্ছে। এখানে সেখানে পোস্টিং দেওয়া হচ্ছে। কেন এই প্রতিশোধ নিচ্ছেন? এই প্রতিশোধ কার বিরুদ্ধে? এই প্রতিশোধ এই ব্যক্তিগুলার বিরুদ্ধে নয়। উপযুক্ত জায়গায় তারা যখন সার্ভিস দিতে পারবে না, রাষ্ট্র, দেশ তাদের সার্ভিস থেকে বঞ্চিত হবে। আপনাদের প্রতিশোধ হবে জাতির বিরুদ্ধে। বিশ্বের ইতিহাসে ক্যালেন্ডারে কোথাও কোনো মাস 31 দিনের উপরে নাই। 2024 সাল থেকে বাংলাদেশে একটা মাস 36 দিনে কাউন্ট করা হচ্ছে। এই মাসটা হচ্ছে জুলাই মাস। 5ই আগস্টকে বলা হয় 36 জুলাই। এই 36 জুলাইটা রক্ত দিয়ে লেখা হয়েছে। এই নতুন অধ্যায়টা বিশ্বের ক্যালেন্ডারে যুক্ত করতে গিয়ে উচ্চ মূল্য দিতে হয়েছে। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তার মধ্যে একজন সম্মানিত চিকিৎসকও আছে। সম্ভবত কোনো শ্রেণী পেশা খুঁজে পাওয়া যাবে না যে আন্দোলনে যাদের ত্যাগ ছিল না। হয় তিনি শহীদ হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, অথবা তিনি আহত পঙ্গু হয়েছেন, অথবা তিনি অন্যভাবে নির্যাতিত হয়েছেন, কিংবা তিনি আহত পঙ্গু হতাহতদের সেবায় নিয়োজিত ছিলেন। যে কিছুই পারে নাই, সে আন্দোলনের রাস্তায় যারা নেমে এসেছিলেন তাদের জন্য হাতে এক বোতল পানি নিয়ে এসেছিল, যে এই পানিটা আপনি পান করেন। এইভাবে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে চাই। আজকে এইখানে 3টা বিষয়কে সামনে আনা হয়েছে প্রতিপাদ্য হিসাবে আজকের এই দিনের: জাস্টিস, মেরিট, ইউনিটি। ওই দিনগুলোর রাস্তায় যারা জীবন হাতের তালুতে রেখে লড়াই করছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। বৈষম্যের বিরুদ্ধে ছিল তাদের দৃঢ় অবস্থান। তারা স্লোগান দিয়েছিল মেধা না কোঠা। তারা বলেছিল কোঠা নয়, মেধা, মেধা। এর মধ্য দিয়ে তারা চেয়েছিল জাতির মধ্যে যে বিভেদ, বিভাজন, বৈষম্য এবং বঞ্চনা আছে তাকে দূর করে একটা ইউনিফাইড নেশন বিল্ড আপ করার জন্য, ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করার জন্য। জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অনুযায়ী, হিউম্যান রাইটস বিভাগের তাদের অবজারভেশন অনুযায়ী 1400+ মানুষ শুধু জুলাই আগস্টে জীবন দিয়েছে। এছাড়াও 2006 সালের 28 অক্টোবর থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হত্যাকাণ্ডের যে তাণ্ডব শুরু করেছিল তাতে আরো বিপুল সংখ্যক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেউ কেউ গুম হয়ে লাশ হয়ে ফিরেছেন এবং কেউ কেউ গুম হওয়ার পরে আজ পর্যন্ত তাদের কোনো হদিস নাই। আর তাদের হাতে বিপুল সংখ্যক মানুষ পঙ্গু হয়েছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবির এবং জামাতে ইসলামীর তরতাজা তরুণ যুবকদেরকে ধরে নিয়ে থানার ফ্লোরে শুয়ে দিয়ে ঠান্ডা মাথায় তাদের হাঁটুতে গুলি করা হতো, চিরজীবনের জন্য পঙ্গু করে দেওয়ার জন্য। এরকম তাদেরকে যখন হাসপাতালে নেওয়া হতো তখন তাদেরকে চিকিৎসা দিতে দেওয়া হতো না। তারা যেন অবহেলায়, অযত্নে, কোনো ধরনের চিকিৎসা ছাড়াই দুনিয়া থেকে বিদায় নেয়। অথবা
তাদের আহত নির্দিষ্ট অঙ্গটা যেন পচে গলে শেষ হয়ে যায়, তারপরে যেন এটা ফেলে দিয়ে তাকে পঙ্গু বানিয়ে দেওয়া হয়। কারো 2 চোখ নষ্ট হয়ে গেছে, কারো 1 চোখ নষ্ট হয়েছে, হাত পা তো গেছে। মেরুদণ্ডে আঘাত পাওয়া এরকম কিছু লোক আছেন, তাদের এখন সঙ্গী হচ্ছে তাদের বিছানা থেকে উঠতেও পারেননি। বগুড়ার একটা ছেলে তখন ক্লাস 9-এ পড়ত। আমি ওদের বাসায় ওকে ওই সময়ই দেখতে গিয়েছিলাম, 13 সালের পরে। খুবই খারাপ লাগলো। ছেলেটা শুধু হাড্ডি আর চামড়া, আর কিছুই নেই। সে বিছানা থেকে উঠতে পারে না। এখন তার প্রতিদিনের জন্য একজন সঙ্গী দরকার সাহায্য করার জন্য। বাবা একটা ছোট চাকরি করতেন, অতি ছোট। শেষ পর্যন্ত বাবাকে বললাম যে আপনার চাকরির মায়াটা ছেড়ে দেন, আপনার সন্তানকে আপনি সময় দেন। সেই বাবা সন্তানের ভালোবাসায় দরদে তার চাকরিটা ছেড়ে দিয়েছেন, আর তিনি চাকরিতে ফেরত যাননি। ইতিমধ্যে 13 বছর চলে গেছে, এক এক করে। আজকে যারা সরকারি দলে, যারা বিরোধী দলে এবং যারা সংসদের ভিতরে নেই, তারা সকলেই ছিলেন সেদিন মজলুম। এখানে শুধু সাধারণ বা আধুনিক শিক্ষিত মানুষরাই লড়াই করেননি, এ লড়াইটা করেছেন মিলেমিশে গোটা জাতি। জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল আলিম উলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা। কওমি আলিয়া একাকার, এখানেও কোনো বিভেদ ছিল না। শ্রমিকরা গড় থেকে বের হয়ে এসেছেন, এবং এখানে উল্লেখ করতেই হয় কৃতজ্ঞতার সাথে। মানুষ যদি 1400 মারা যায়, তাহলে ধরে নেন যে এর মধ্যে কমপক্ষে 6 থেকে 700 মানুষ হচ্ছে নিরেট শ্রমিক। শ্রমিকদের ত্যাগটা এখানে বেশি। কোটার জন্য আন্দোলন করেছে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, ওদের তো কোনো কোটা নাই। সাধারণ একটা বাইং হাউস অথবা একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা নিরেট রাস্তা, একজন পরিচ্ছন্নতা কর্মী, একজন মুদির দোকানের কর্মচারী অথবা একটা চেইন শপের কর্মচারী, তার তো কোটার সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তার সম্পর্ক থাকতে পারে ভবিষ্যতে আল্লাহ যদি তাকে কোনো সন্তান সন্ততি দান করেন ওদের জন্য। হাসপাতালে আহত এই সমস্ত লোকদেরকে যখন দেখতে গিয়েছি, জিজ্ঞেস করেছি কি করেন, বলছে যে আমি একটা ভ্যানের উপরে ক্ষুদ্র একটা দোকান চালাতাম। আপনি গেলেন কেন? আপনি তো আর কোঠা নাই আপনার, আপনি গেলেন কেন এই আন্দোলন? ওই জন্য আমি কোঠার জন্য যাই নাই, আমি জাতির জীবন পাওয়ার জন্য গিয়েছি। তো এখন তো আপনার 1 পা উড়ে গেছে, নাই তো। আপনি কি ফিল করছেন যে আপনার যে একটা পা নাই, কেটে ফেলা হয়েছে? বলে যে হ্যাঁ, খুব বুঝতে পারছি। এখন আপনার অনুভূতি কি? বলে যে খুব ভালো লাগতেছে। পা হারিয়েও আপনার ভালো লাগে? বলছে হ্যাঁ ভালো লাগে। কেন? বলছে জাতির জন্য পাটা দিতে পেরেছি। আপনি সুস্থ ছিলেন, 2 পা আপনার কাজ করেছে, আপনি গিয়েছেন রাস্তায়, করেছেন লড়াই, দিয়েছেন পা। আগামীতে তো 1 পা দিয়ে আর কিছুই করতে পারবে না, কয় হামাগুড়ি দিয়ে হলেও করব যদি আবার প্রয়োজন হয়। এই মানুষগুলা কি চেয়েছিল? এই মানুষগুলা এখানে লেখা প্রথম 2টা জিনিস চেয়েছিল। এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি দেশে আসার আগে এবং পরে বহুবার বলেছেন যে আমরা একটা মেধাতান্ত্রিক সমাজ, মেরিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করতে চাই। কোথায় সেই ওয়াদার বাস্তবায়ন? কোথায়? কোথাও তো দেখতে পাচ্ছি না। বরঞ্চ সৎ, মেধাবী, কমিটেড, দেশপ্রেমিক যারা নিরেটভাবে জাতিকে সার্ভিস দেবে, তাদেরকে সেই স্বৈরাচারী আমলের মতোই বিভিন্ন জায়গায় তাদেরকে নাজেহাল করা হচ্ছে। এখানে সেখানে পোস্টিং দেয়া হচ্ছে। কেন এই প্রতিশোধ নিচ্ছেন? এই প্রতিশোধ কার বিরুদ্ধে? এই প্রতিশোধ এই ব্যক্তিগুলার বিরুদ্ধে নয়। উপযুক্ত জায়গায় তারা যখন সার্ভিস দিতে পারবে না, রাষ্ট্র, দেশ তাদের সার্ভিস থেকে বঞ্চিত হবে। আপনাদের প্রতিশোধ হবে জাতির বিরুদ্ধে।
আমরা সংসদে দৃষ্টি আকর্ষণ করেছি, ব্যক্তিগতভাবে দৃষ্টি আকর্ষণ করেছি, কোনো পরিবর্তন তেমন দেখতে পাচ্ছি না। নার্সিসাস নামে একজন মানসিক রোগী ছিল। সে সবসময় পুকুরে, বিলে, খালে, ডুবায় ওখানে যাওয়ার জন্য চেষ্টা করত। তো তাকে যারা দেখে রাখতেন তারা ওখানে যেতে দিতেন না। একদিন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ওখানে পাগল হয়ে যাও কেন? যে আমাকে তো তোমরা পানির মধ্যে ডুবাইয়া রাখছো, ওখানে গেলে আমি শুকনা দেখতে পাই। তো মানসিক বিকৃতি যখন ঘটে তখন পানিতে ডুবে মরাকেই শুকনা হিসাবে দেখে।